মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে কামদুনি নির্যাতিতার পরিবার আজ মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। কামদুনি কাণ্ডের দুই প্রতিবাদী মৌসুমী কয়াল ও টুম্পা কয়াল সিআইডি তদন্ত ও মামলায় গাফিলতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার পরিবার। 2013 সালের 7ই জুন কামদুনিতে ধর্ষণ খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। বছরের পর বছর পেরিয়ে গেলেও এখনো মেলেনি বিচার। বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবাদে বারে বারে উঠে এসেছে কামদুনির সেই নরকীয় ঘটনার কথা। সেই প্রতিবাদের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন মৌসুমী কয়াল ও টুম্পা কয়াল। কিন্তু আদালতে সেই মামলা এখনো বিচারাধীন। আর এবার জনতার দরবারে কামদুনির নির্যাতিতার পরিবারের অভিযোগ তদন্তে একাধিক গাফিলতি রয়েছে। মামলার বর্তমান পরিস্থিতি এবং তদন্তের বিভিন্ন বিষয় নিয়েই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাতে জনতার দরবারে হাজির হয়েছেন তারা। নির্যাতিতার পরিবারের একজন এ নিয়ে বলেন, পূর্বের সরকার 16টা পিপি চেঞ্জ করেছে ভোট ব্যাংকিং এর জন্য। বিচার পাইনি আমরা সঠিকভাবে। অভিযুক্তরা হাইকোর্টে আপিল করে। ফাঁসি ও আমৃত্যু কারাদণ্ডের সাজাপ্রাপ্তকে আদালত বেকসুর খালাস করে। পরিবারের আক্ষেপ, বিচার পাওয়া গেল না। বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি বলেছিলেন, বোন তোমরা বিচার পাবে, আমরা সরকারে আসলে ঠিক বিচার পাইয়ে দেব। তো আজ তার জন্য আমরা জনতার দরবারে এসেছি, যাতে কামদুনির ফাইল পুনরায় খোলা হয় এবং কামদুনিবাসী আমরা যেন আবার বিচার পাই এবং আমাদের বোনের আত্মা যেন শান্তি পায়।